আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ৮৬ পাতার ২ নম্বর অঙ্কগুলো সমাধান করব। তোমরা দেখো ২ নম্বর দিয়ে লেখা আছে a = 2, b = 3, c = 1 হলে নিচে রাশিগুলোর মান নির্ণয় করো। দেখো নিচে ১ ২ ৩ ৪ ৫ মোট ৫টা রাশি দেওয়া আছে। এই ৫টা রাশির মান আমাদের নির্ণয় করতে হবে। তো এই রাশিগুলো নির্ণয় করার জন্য উপরে যে a = 2, b = 3, c = 1 আছে, এই মানগুলো কিন্তু ব্যবহার করতে হবে। আচ্ছা, এই অঙ্কগুলো করার জন্য প্রথমে দেওয়া আছে দিয়ে উপরে যে মান আছে না, সে মানগুলো তুলে নেব। তাহলে দেওয়া আছে a = 2, b = 3, c = 1। দেখো a b c দিয়ে 3টা মান তুলে নিলাম। যেহেতু 5টা অঙ্কেরই একই মান, সেজন্য প্রথমে তুলে নিলাম। নেওয়ার পরে আমরা 1 নম্বর দিয়ে লিখলাম। 1 নম্বর দিয়ে কি লেখা আছে যে a³ + b²। তো এখন এই অঙ্কটা এই মান দিয়ে কিভাবে করব, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো প্রথমে এ আছে না, তার মানে এর মান কত 2, তাই লিখবো হচ্ছে 2, 2-র পাওয়ার হচ্ছে কত 3। এবার যোগ b সমান কত, দেখো বির মান হচ্ছে 3, তাই বির জায়গায় লিখবো হচ্ছে 3, আর বির পাওয়ার হচ্ছে 2, মানে হচ্ছে স্কোয়ার। তো এখন কিভাবে করব, দেখো তোমরা এখন ক্লাস 6-এ প্রথম বীজগণিত করছো, তাই আমি এটাকে ভেঙে দেখালাম, না হলে একবারও করতে পারতাম। ভেঙে দেখাবো কিভাবে, দেখো 2-র পাওয়ার কত, 2-র পাওয়ার হচ্ছে 3, তার মানে হচ্ছে এই 2টা হচ্ছে 3 বার গুণ হবে। 2-র পাওয়ার 3 হয়, এই 2টা কয়বার গুণ হবে 3 বার। তাই লিখবো কিভাবে, 2 গুণ 2 গুণ 2, কয়টা গুণ করলাম 3 বার। এবার যোগ, দেখো 3 লেখা আছে, 3-র পাওয়ার কত 2, তার মানে এই 3টা 2 বার গুণ করব। 3-র পাওয়ার 2 হয়, 3 2 বার গুণ করলাম। এবার গুণ করে ফেলি। দেখো 2 হচ্ছে কয়টা 3টা, তাহলে 3টা 2 গুণ করলে হবে 2 দুখানি 4, 4 দুখানি 8, তার মানে 8 হবে। এবার যোগ 3 আর 3 গুণ করলে 3 3 9, মানে 9 হবে। এবার 8 আর 9 যোগ করলে হবে 17। দেখো 1 নম্বরের অঙ্ক কিন্তু হয়ে গেল। আচ্ছা, এবার 2 নম্বর দেখো, 2 নম্বরে কি দেওয়া আছে, b³ + c³। এখন দেখো বির মানটা কত, বির মান হচ্ছে 3 না, বির জায়গায় 3 দেব, আর পাওয়ার হচ্ছে 3। এবার যোগ সির মান হচ্ছে 1, তাহলে 1-এর পাওয়ার হচ্ছে 3। এবার দেখো 3-র পাওয়ার যদি 3 হয়, তাহলে এই 3 কয়বার গুণ হবে, 3 বার গুণ হবে। পাওয়ার যত, এই সংখ্যাটা ততবার গুণ হবে। তাহলে 3 গুণ 3 গুণ 3। এবার যোগ 1কে কিউব করলে কত হবে, 1 গুণ 1 গুণ 1, কারণ 1-এর পাওয়ার হচ্ছে 3, তাই 1 3 বার গুণ হবে। এবার দেখো 3 আর 3 গুণ করলে 3 3 9, এবার 9-এর সাথে 3 গুণ করলে 3 নাম 27, তার মানে এই 3টা 3 গুণ করলে হবে 27। এবার যোগ, এবার দেখো 3টা 1 গুণ করলে কত, 1 অক্ষে 1, 1 অক্ষে 1, একই হয়। এবার যোগ করে দাও, 27 আর 1 কত হবে 28। দেখো খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। এবার 3 নাম্বারটা দেখো, a² - b² + c²। এবার মান বসাবো। দেখো প্রথমে আছে a, তাহলে এর মান কত 2, এর জায়গায় 2 বসাবো, তার পাওয়ার হচ্ছে 2। বিয়োগ বির মান হচ্ছে কত 3, 3 বসালাম, পাওয়ার হচ্ছে 2। আবার যোগ সির মান কত 1, 1 দিয়ে পাওয়ার হচ্ছে 2। এখন দেখো 2-র পাওয়ার যদি 2 হয়, তাহলে নিচে কত লিখব, এই 2টা কয়বার গুণ করব, 2 বার না, তাহলে 2 গুণ 2। এবার বিয়োগ, দেখো 3-র পাওয়ার হচ্ছে 2, তার মানে 3 হচ্ছে 2 বার গুণ করব, 3 গুণ 3। এবার যোগ, এর পাওয়ার হচ্ছে 2, তাহলে 1ও 2 বার গুণ করব। গুণ করো, 2 দুখানে 4, 3 3 9, আর 1 অক্ষে 1। এখন কি করব, এখন দেখো এই যে 4 আছে না, এই 4 থেকে এই 1 যোগ করব, কারণ 1-এর আগে যোগ, 4-এর আগে সামনে দেখতে হবে, কোনো চিহ্ন না থাকলে যোগ আছে। তার মানে প্রথমে 1 আর 4 যোগ করে নেব, তাহলে 1 আর 4 যোগ করলে কত হয় 5 হয়, তার মানে 5 - 9। এবার কি 5 থেকে 9 বিয়োগ করো। বীজগণিতে কিন্তু আমাদের যেমন 5 থাকলে 15 ধরতে হয় পাটিগণিতে, বীজগণিতে কিন্তু তা নয়।
যেমন 5 আছে কি 9 আছে, তাই আমরা কী করব, এই 9 থেকেই 5 বিয়োগ করব। কত হয় দেখো, 9 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 4 হয়। কিন্তু এখানে সমস্যা আছে, চিহ্ন কী হবে সেটা দেখতে হবে। চিহ্ন বসানোর নিয়ম হচ্ছে এই 5 আর 9-এর মধ্যে কোনটা বড়? 9 বড়, তাহলে 9-এর আগে কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন আছে, তাই 4-এর আগেও বিয়োগ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বরে আছে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এবার দেখো বির মান কত? বির মান হচ্ছে 3, বির জায়গায় 3 দিলাম, পাওয়ার হচ্ছে 2 মাইনাস 2। এবার দেখো এই যে 2ab, এই তিনটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। হ্যাঁ, এই জন্য আমরা এখানে গুণ চিহ্ন দিয়েই করবো। তো গুণ, এর মান হচ্ছে 2, বির মান হচ্ছে 3, এবার যোগ, এর মান হচ্ছে 2, 2-র পাওয়ার হচ্ছে 2। এবার দেখো 3-র পাওয়ার তো 2, তাহলে 3 কয়বার গুণ হবে? 3 2বার গুণ হবে, 3 গুণ 3। এক কথায় পাওয়ার যা থাকবে 3 সেই কয়বারই গুণ হবে। এবার এগুলো গুণ করে ফেলি তো, 2 2 4, 3 4 12। এবার যোগ, 2কে স্কোয়ার মানে 2 হচ্ছে 2বার লিখতে হবে। এবার গুণ করে ফেলি, এবার 3 আর 3 গুণ করো, 3 3 9, মানে 9 বিয়োগ 12 যোগ 2 2 4, মানে 4। এবার দেখো এখানে 9-এর আগে কি চিহ্ন আছে? 9-এর আগে কিন্তু কোনো চিহ্ন না দেখতে পারার কারণে, 9-এর আগে কোনো চিহ্ন দেখা যাচ্ছে, তাহলে কি হবে? যদি দেখানো যায় তাহলে যোগ আছে, তাই 9-এর আগে যোগ, 4-এর আগেও যোগ, তার মানে এই 4 আর 9 আগে যোগ করে নেব। যোগ করলে কত হয়? 9 আর 4 কত হয়? 13 হয়। এবার বিয়োগ দিয়ে লিখবো হচ্ছে 12। এই দুইটা যোগ বলে কি আমরা আগে যোগ করে নিলাম, তারপরে এই বিয়োগ দিয়ে 12 বসালাম। এবার বিয়োগ করে দিই, 13 থেকে 12 বিয়োগ করলে হবে 1। দেখো এটাও কিন্তু হয়ে গেল। এবার 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কে লেখা আছে a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার। তাহলে প্রথমে আছে এ, এর মান কত? 2, তার মানে লিখলাম 2, পাওয়ার হচ্ছে 2 মাইনাস 2 গুণ 2ac গুণ অবস্থায় আছে, তাই গুণ অবস্থায় লিখবো। এর মান হচ্ছে 2, সির মান হচ্ছে 1, প্লাস ফের সির মান 1, 1-এর পাওয়ার হচ্ছে 2। এবার 2-র পাওয়ার 2 মানে কত? 2 স্কোয়ার না, স্কোয়ার মানে কি তো 2, তার মানে 2-র পাওয়ার হচ্ছে 2 হওয়ার কারণে 2 হচ্ছে 2বার গুণ হবে, তার মানে এই 2টা 2বার গুণ হবে। এবার বিয়োগ, এগুলো গুণ করে ফেলি, 2 2 4, 4 অক্ষে 4। এবার প্লাস এই 1কে গুণ করলে কি হবে? 1 গুণ 1, মানে 1কে স্কোয়ার করলে হবে 1 গুণ 1। এবার দেখো এই দুইটা গুণ করে ফেলো, 2 2 4 বিয়োগ 4 যোগ 1 আর 1 গুণ করলে হচ্ছে 1। দেখো প্রথমে এই দুইটা গুণ করে 4 পেয়েছি, তারপর এই 4, তারপর 1 আর 1 গুণ করে 1 পেয়েছি। এখন দেখো এই 4-এর আগে কিন্তু বিয়োগ আছে, আর এই 4-এর আগে কি যোগ আছে, তার মানে এই 4-এর আগে যোগ, আবার 1-এর আগেও যোগ, তার মানে এই দুইটা আগে যোগ করে নেব। তো 4 আর 1 যোগ করলে হবে 5। এবার বিয়োগ দিয়ে লিখব 4। এবার বিয়োগ করে ফেলো, বিয়োগ করে ফেললে কত হয়? 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1।